আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 1,22,000 টাকা দিয়ে নাইট ক্লাবের সদস্য পদ নিবে। আর যদি আপনি অধিক ফ্যাসিলিটি চান, 5 লক্ষ টাকা দিয়ে হলেও টিকিট নিবে। কূটনীতিকদের জন্য মদের পারমিট দেওয়া হয়েছে রক্ষণশীল সৌদিতে। নারীরা এখন বেপরদায় চলে, নারীরা এখন সুন্দরী প্রতিযোগিতা করে, বোরকা বিমানের ভিতরে ফেলে চলে যায়। রাস্তায় রাস্তায় বেপরদা বেহায়াপনা বেড়ে যাচ্ছে। নতুন বিবাহ পর্যন্ত সৌদি আরবে চালু হচ্ছে। নানা রকমের বিপর্যয় দুনিয়াতে চলছে। এই বিপর্যয় গুলার কারণে যিনি আযাব আর গজব দিচ্ছেন তিনি কে? আল্লাহু আল্লাহ তুমি ইয়া মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শারীকা আল্লাহ। সিমসান নামে একটা কার্টুন আমাদের দেশে অনুবাদ করে চালানো হয়। সারা ওয়ার্ল্ডের ভিতরে কার্টুনটা চলে। এই কার্টুন ইহুদিরা পরিকল্পনা মাফিক, ভবিষ্যতের জ্ঞান ইহুদিদের কাছে আছে এই কথা বিশ্বাস করানোর জন্য এই কার্টুন 1989 সন থেকে শুরু করেছে। ওই কার্টুনের ভিতরে যা যা দেখাচ্ছে সব তারা বাস্তবায়ন করছে। যেমন ধরুন আমার হাতের এই ঘড়ি দেখতেছেন, একজনই কইছে ভালো, ও কালো। এখন কি মাশাআল্লাহ, এখন কেমন? এখন আলো। একটু আগে ছিল কালো, এখন আজ থেকে 20 বছর আগে সিমসন কার্টুনের ভিতরে বলেছে এমন একটা ঘড়ি আসবে সামনে, যে ঘড়ি মানুষের সঙ্গে ঘড়ি দিয়ে কথা বলা যাবে। এটার মধ্যে মোবাইল সহ সব আছে। এমনকি আমরা যে আমাদের হার্টবিট কতটুকু, প্রেশার কতটুকু এটা আমরা মাপি, সব এটার মধ্যে মাপা যায়। দৌড়াইছেন কতটুকু, কতটুকু সফর করে আসছেন, সব এটার ভিতরে রেকর্ড হয়ে আস। সিমসন কার্টুনের ভিতরে দেখানো হয়েছে 20 বছর আগে, এখন আমাদের হাতে হাতে। আপনি মনে করবেন ভবিষ্যৎ তো তারা বলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবে, একটা সিঁড়ি দিয়ে নামবে, তার হাত মানুষের দিকে এইভাবে এইভাবে করে হাত নাড়াবে। একটা পর্যায়ে একটা প্লে কার্ড নেওয়া একজন মানুষের কাছ থেকে প্লে কার্ডটা পড়ে যাবে। যেভাবে দেখাইছে 16 বছর আগে হুবহু ওই কার্টুনের দেখানো সিঁড়ি দিয়ে নামার সময় একই রকম ঘটনা হয়েছে। ঠিক সৌদি প্রিন্স সহ, সৌদি মালিক সহ, বর্তমান মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সিসি সহ ডোনাল্ড ট্রাম্প একটা কেক কাটবে, দেখানো হয়েছে 16 বছর আগে। হুবহু একইভাবে ওই কেক কাটছে, পুরাপুরি মিলে গেছে। নোবেল প্রাইজ কে পাবে দেখাইছে বহু বছর আগে, হুবহু মিলে গিয়েছে। আইনে কে নোবেল প্রাইজ পাবে, অর্থনীতিতে কে নোবেল প্রাইজ পাবে, নাম সহ যাদেরকে দেখাইছে হুবহু মিলে গেছে। এমনকি আমরা যেই দোষে মুসলমানদেরকে জঙ্গি বলা হয়, 9/11 ঘটনা দেখানো হয়েছে 20 বছর আগে, ঘটছে 20 বছর পরে। পরিষ্কার বোঝা যায় সব কাজগুলা ইহুদিদের, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? শুধু ভবিষ্যতের জ্ঞান আমার মালিক জানেন। আজকে যেই ঘটনাগুলো বলছি এটা ভবিষ্যৎ পরিকল্পনা। এই পৃথিবীকে তারা লিড দিবে জিওপলিটিক্সের মধ্য দিয়ে, এই পৃথিবীকে নেতৃত্ব দিবে, সারা দুনিয়ার মোড়ল তারা হবে। দাজ্জালকে দিয়ে এই পৃথিবীর ভিতরে নেতৃত্ব দিবে। এই পৃথিবীতে দাজ্জাল আসার আগে কি কি ঘটবে আল্লাহর নবী সবগুলো বলে গেলেন। আল্লাহর নবী বললেন, লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না রে উম্মত।
হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, বাড়ির সামনে মসজিদ থাকবে, ওই মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে আসবে নামাজ পড়ার জন্যে। মুসলমানের ছেলে আল্লাহর ঘর মসজিদে যাবে না। ঠিক কিনা বলেন? আরো আসতে বলেন। আজকে ফজরের নামাজ পড়ছেন, এরকম মুসলমানের সংখ্যা খুব বেশি। কত পার্সেন্ট হবে? শতকরা 25%। কে কইছেন দেখি? দেখেন হুজুর কইছে কোন মসজিদ সে? 25 জন মুসল্লি আজকের মসজিদে খুঁজে পাওয়া যায় ফজরে। আর শতকরা 25 জন লোক যদি আমরা ওয়াজ করে নামাজি বানাতে পারতাম, এই জমিনে দিন কায়েম হতে আর বাকি থাকতো না। ঠিক কিনা বল? দুঃখজনক সত্য, মাহফিলে আমরা ঠিক বলি ঠিকই, এই ঠিক বাড়ি পর্যন্ত নিতে পারি না। এজন্য মাহফিলেও ঠিক বলি, আবার জালেমদেরকেও ঠিক ঠিক বলে তাদের পাশে থাকি। ঠিক কিনা বলেন? এখন ঠিক বলা কমে গেছে। তাহলে রাসূল যা বলে গেছেন মিলে তো। এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, আমার উম্মত গুলা শেষ হবে না। হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি হবে, একই নেতা কর্মীরা মারামারি করবে। আজকে বাংলাদেশে অন্য কোন দল তো এখন নাই, তারপরেও নিজেরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এটা ঠিকটা একেবারে জোরদার ভাবে বলছেন আপনারা। সাতক্ষীরার উপরে অনেক বুলডোজার চলছে না, এখন ঠিক জোরে বলে নাচতে বলেন। যত রকমের জুলুম আর নির্যাতন যেই প্রান্তে চলবে, আপনি লিখে রাখেন, ওই জমিন তত বেশি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য অগ্রগামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এখন মারামারি নিজেরা নিজেদের ভিতরে করতেছে, কারণ কি? কারণ বোঝা যাচ্ছে আযাব আসার সময় চলে আসতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? ওয়াজ শুনবেন আর কতক্ষণ? আর মাত্র 7-8 মিনিট ওয়াজ বাকি আছে ইনশাআল্লাহ। আকাশের দিকে দেখছেন? মাশাআল্লাহ, আকাশের দিকে দেখছেন বলার সাথে সাথে সবাই চিন্তা করছে যে হুজুর এই তো মনে হয় আসলো বলে। আল্লাহ, আপনি যে হালতে রাখছেন আমরা বড় খুশি, আলহামদুলিল্লাহ। কোন আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমাদের দেশের অনেকগুলা জায়গা এখন না খাওয়া মানুষ। ফিলিস্তিনের এমন অসংখ্য জায়গা যেখানে ঘাস খাইতেছে মুসলমান, খাবার দাবার নাই মুসলমানের গণে। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে হাত্তা ইউরা দামান, জায়গায় জায়গায় দেখবে ইসলামের নাম নিলে মুসলমানকে মারবে, কাটবে, জালেমরা জুলুম করবে। ঠিক কিনা বলে? কিন্তু ঠিক তো আসতে হয়ে গেছে, এখন তো আরো আসতে হয়েছে। সবাই মিলে বলেন ইসলামের নাম নিলে এখন আর মারে না। এই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম জেলে ছিল, ডাকাতি করছে? ডাকাতি না করলে চুরি তো করছে কমসে কম। তাহলে কি করছে? বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে একদিনও যদি আপনি কাউকে অন্যায় ভাবে জুলুম করেন, কসম আল্লাহর, এই জুলুমের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন?